নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো শিঙি মাছের ঝোল কালো জিরে দিয়ে। এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর কালো জিরে আর যে সাদা গোটা জিরে সেটাকে একটু শুকনো খোলায় প্রথম ভেজে নিলাম। যখন একটু ভাজা হয়ে যাবে, হালকা সেন্ট বেরোবে, তখন সমস্ত পেঁয়াজ, টমেটো, তার সঙ্গে রসুন, আদা, কাঁচা লঙ্কা শুকনো খোলাতেই ভেজে নেব। একটু সময় ধরে ভাজবেন। যখন দেখবেন রসুনের গায়ে হালকা হালকা ছাকা পোড়ার মতন দাগ আসছে, তখন জানবেন এটা হয়ে গেছে। এই সময় গ্যাসটা একেবারেই লো ফ্লেমে রাখবেন। একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার মাছটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার সময় কিন্তু ঢেকে রাখতে একেবারেই ভুলবেন না, তাহলে ছেটকাবে না তেল। এবার ভেজে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর দেখুন এটাও আমার সুন্দর ঠান্ডা হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার এটাকে পেস্ট বানাবো। তারপর কড়াই তেল দিলাম, তার সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। এবার বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভাজা ভাজা হলো যখন, তখন পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে এবার ভালোভাবে কষানোর পালা। যেহেতু পুরোটাই পেস্ট দিয়েছি, একটু ভালোভাবে কষাতে হবে। কষানোর সময় যখন যখন দেখবেন তেল ছেড়ে এসেছে, তখন আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে পুরো জল দিয়ে দিয়েছি। তারপর বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এবার সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি। এটা আপনারা সিদ্ধ করে জল ফেলে দিয়েও আলুটা দিতে পারেন, বা আলুটা হালকা করে তেলে ভেজে নিয়েও দিতে পারেন। আমি এটা হেলদিভাবেই বানাবো, কম তেল মশলায়, তাই একেবারেই দেখছেন না হালকা তেল দিয়েছি। তেলের পরিমাণটা কমানোর জন্যই আলুগুলোকে ভাজিনি। আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। যাই হোক, এবার কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। এই মাছ ঝোলে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে রান্না করে নেবেন। তারপর আপনারা গরম গরম ভাত দিয়ে সার্ভ করবেন। এই কালো জিরের ঝোলটা যে এত অসম্ভব খেতে লাগে না, হয়তো দেখতে একটু কালো রঙের হতে পারে, কিন্তু টেস্ট একেবারে দুর্দান্ত।